সুজাতা, এই রাজবিড়ি পার্কটা তোমার কেমন লাগছে বলো? আমার তো খুব সুন্দর লাগছে এই পার্কটা। এর আগে কোনো দিন তুমি এখানে এসেছিলে? না, আমি কোনোদিন আসিনি। কিন্তু তুমি এমনভাবে কেন জিজ্ঞাসা করছো আমায় বলো তো? তোমার কি মনে হয় এর আগে আমি অনেকবার এসেছি এখানে? এত দূরে বাড়ি থেকে কতটা দূর রাস্তা, এত দূরের রাস্তা পার কখন এসেছি? আমি কখনো আসিনি। আমার দিদি একবার এসেছিল, আমি শুনেছি রাজবাড়ি পার্কটা নাকি খুব সুন্দর পার্ক। তা তোমার দিদি একা এসেছিল না তোমার দিদির সঙ্গে অন্য কেউ এসেছিল? আমার জামাইবাবু এসেছিল। দিদির সাথে দিদি আর জামাইবাবু এসেছিল এখানে। হা 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 হা। এখানে শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আসে, বউকে নিয়ে আসে না, বুঝতে পারলে তো? কেন? বউকে নিয়ে আসলে কি হবে? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কি করতে আসে? আর বউকে নিয়ে আসলে কি হবে? আরও তো ভালো, কেউ যদি বিয়ে করে তার বউকে নিয়ে আসে তো ভালো না? না, তেমন কোনো কিছু হবে না, কিন্তু কেউ আসে না তো তার জন্যই বললাম, তার জন্যই হাসলাম, কিছু মনে করো না। এসব কথা ছাড়ো, তুমি কি কালকে বাড়িতে বলেছিলে আমাদের বিয়ের কথা? বলো। না গো, বলতে পারিনি, এখনও পর্যন্ত বলা হয়নি। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বলার জন্য। কোনো দিন তোমার আর হবে না, বুঝতে পারলে তো? কখনো হবে না, এটা আমি জানি। আমি জানতাম। আমার ভুল হয়েছে তোমার মতো ছেলের সাথে প্রেম করা, বুঝতে পারলে তো? ব্রেকআপ করে দাও না, সবচেয়ে ভালো তোমার মতো ছেলে। তোমরা শুধু মেয়েদেরকে কিভাবে নাচাতে পারো এটা জানো, বা অন্য কোনো কিছু জানো না। বাড়িতে কিভাবে বলবে, আলোচনা করবে, সেটা নিয়ে বলতে পারবে না। আমাদের মিনিমাম সম্পর্ক 10 বছর হতে যায়। এই 10 বছরে তুমি আমাকে বলো, 10 বছরে কি তুমি টাইম পাওনি তোমার বাড়িতে বাবাকে বলার জন্য? তুমি বিশ্বাস করো, আমি অনেকবার চেষ্টা করেছিলাম বলার জন্য, কিন্তু বলতে পারিনি। মাকে একবার শুনিয়েছিলাম, মা কোনো রেসপন্স করেনি। মা বলল, তোর বাবাকে যা বলার বলবি, আমাকে এসব কথা বলবি না। তোমার মনে যদি এত ভয় থাকে তাহলে তুমি প্রেম করতে কেন এসেছিলে? আমি কি তোমাকে বলেছিলাম কলেজের পিছনে তো ঘুরে ঘুরে বেড়াতে? তখন অনেক সাহস ছিল। অন্য মেয়েদের সঙ্গে রাস্তায় কথা বলতে গেলে অনেক সাহস হয়, তাই না? অন্য মেয়ের সঙ্গে টিটকারি মারতে গেলে অনেক সাহস হয়, কিন্তু বাবা মাকে বলার জন্য তোমার সাহসই হবে না। এটা কখনো হবে না তোমার, বুঝতে পারলে? সেটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো। দেখো, আমি বাড়িতে যদি বলবো, বাড়িতে যদি না রাজি হয়, আমরা দুজনে দরকার হলে পালিয়ে যাব, পালিয়ে গিয়ে বিয়ে করব, তাও ভালো। কিন্তু তোমাকে আমি ছাড়ছি না, বুঝতে পারলে? এটা নিয়ে তুমি বিলকুল টেনশন করো না। টেনশন করবো না মানে? আজকে 10 বছর হয়ে গেল তুমি বলতে পারলে না, আর তুমি এখন কি করে বলো যে তুমি বলে দেবে খুব তাড়াতাড়ি? আমি তোমাকে সময় দিচ্ছি। 2 দিনের মধ্যে যদি তুমি আমাকে কনফার্ম না জানাও, আমার বাবা যে ছেলেটাকে দেখেছে আমি তার সঙ্গেই বিয়ে করে নেবো। তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, বুঝতে পারলে? তুমি তো সব সময় আমাকে উল্টোপাল্টা বলার চেষ্টা করো, আর কাজের কাজ একটাও করো না। সব সময় বেকাজের মধ্যে তুমি অনেক থাকো। না সুজাতা, তুমি এমনভাবে বলতে পারো না। দেখো, আমি তো একবারও চেষ্টা করিনি তা নয়, আমি তো চেষ্টায় আছি বলো। আমি চেষ্টা করছি, আমি তো বলছি। ঠিক আছে, আমি প্রমিস করলাম, আমি 2 দিনের মধ্যে বাবা মাকে যদি না বলতে পারি, আমি নিজে তোমার রাস্তা থেকে সরে যাব। তুমি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করলে শান্তি থাকবে তো? তুমি সেটাই থেকো। আমি 2 দিনের মধ্যে যদি না বলতে পারি, আমি তোমার রাস্তা থেকে সরে যাব, বুঝতে পারলে? ওকে, ঠিক আছে, যেন তাই হয়। আর তুমি দেখো 2 দিনের মধ্যে কিন্তু আমাকে জানাবে। তো আমার বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, তুমি জানো না? আমি ওই জন্য সেই হিসেবে তোমাকে বলিনি, তুমি বুঝতে পারলে? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ তুমি রাগ করো না। কিন্তু আমার বাড়িতে অনেক চাপ দিচ্ছে, বিয়ে করছিস না, এত বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হতে চললো। আমি যদি এখনও না বিয়ে করি কবে করব বলো? আমি তো বাড়িতে সেটাই বলতে পারছি না যে তুমি আমার একটা ভালো বন্ধু। আমি যদি বলি যে বলে তোর মরণ হয় না, তুই অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করলে বিয়ে দিতাম, তোর একটা ভালো বন্ধুর সঙ্গে তুই প্রেম করে বসে আছিস, সেই হিসেবে আমি বলতে পারছি না। কিছু মনে করো না, তুমি বলো। ওকে। এই আমি এখনই যাচ্ছি, চলো যা হোক, এখনই গিয়ে আমি বাড়িতে বলবো, আজকেরই বলবো, বলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে, তোমার ফোনে জানাবো, বা গত কালকেরে আমরা যেখানে দেখা করব সেখানেই তোমাকে জানিয়ে দেবো বাড়িতে কী আলোচনা হয়েছে এবং কী কথা হয়েছে, বুঝতে পারলে? বিলকুল তুমি টেনশন করবে না, তুমি ভালোভাবে থাকো। ওকে।